হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কের সোলার ডোম দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা প্রথমেই ঢুকে গেলাম 2 নম্বর গেট দিয়ে, আর তারপরেই আমরা একটু নেচার এনজয় করলাম। তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম সোলার ডোমের দিকে। ইকো পার্কে নতুন সোলার ডোম খুলেছে তা তোমরা সকলেই জানো, এবং তার ভিতরে কত সুন্দর সুন্দর জানার জিনিস রয়েছে সেটাই তোমাদের আজকে ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমি দেখাবো। তো প্রথমেই তোমাদেরকে সোলার ডোমের কাছাকাছি নিয়ে যাই, এবং সোলার ডোমটা বাইরে থেকে কতটা দারুণ দেখতে আর কতটা ইউনিক ভাবে বানিয়েছে, এটা বানানোর জন্য কত কত টাকা খরচা হয়েছে সেটা তো তোমরা জানো। আর যারা গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যাওনি তাদেরকে বলে দিই 200 টাকা করে পার হেড টিকিট আছে সোলার ডোম দেখার জন্য। তোমরা একবার হলেও সেটি কিন্তু দেখতে ভুলো না। এবং আমরা সোলার ডোমে ঢুকলাম, ঢুকে সেখানের প্রথম থেকে সমস্ত কিছু দেখলাম, কি দারুণভাবে নিখুঁতভাবে কাজ করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। যেসব রোবট গাড়ি বানিয়েছে, তারপর যেসব সিলিকনের তৈরি মানুষগুলো, মানে বিজ্ঞানীদেরকে যেভাবে সিলিকন দিয়ে বানিয়েছে যেন মনে হচ্ছে রিয়েল, এত সুন্দর। এবং পৃথিবীর আদিম যুগ থেকে শুরু করে আগে কি করে পৃথিবী ধ্বংস হবে এবং সমস্ত কিছু বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে সমস্তটা আমাদের সামনে তুলে ধরেছে। এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের জন্য। তো তোমরা কিন্তু কেউ সোলার ডোম দেখতে মিস করো না। বেসিক্যালি আমরা সোলার ডোম দেখার জন্যই গিয়েছিলাম, এবং সোলার ডোম দেখে আর সেরকম কিছু দেখিনি, তার কারণ তার আগেই সমস্তটা আমাদের দেখা ছিল। ওখানে আমরা কিন্তু প্রায় একটা ছোট মতো পিকনিক করে নিয়েছিলাম, বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়ে আমরা দারুণভাবে এনজয় করছিলাম। অবশ্যই তোমরা সময় নিয়ে যেও, সোলার ডোমটা অনেকটাই বড়, ঘুরতে বেশ অনেকখানি সময় লাগবে। তো তোমাদের বলবো টাইম নিয়ে গিয়ে দারুণভাবে ঘুরে এসো, আর দেখে কমেন্টে জানিও কেমন লাগলো। অ্যান্ড 200 টাকা টিকিটটা ওয়ার্থ ইট নাকি নট ওয়ার্থ ইট সেটাও কমেন্টে জানিও। আর অবশ্যই আমাদের খুব ভালো লাগলো ঘুরে সোলার ডোমটা, তোমরাও জানিও কেমন লাগছে তোমাদের। সো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা গাইজ।